কেমন আছেন আপনারা? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। আমরা এই যে মাঝের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, একটু যদি এগিয়ে বসি তাহলে মাজলিসের যে আদব, বিশ্ব নবী বলেন যে আগে আসবে সে আগে বসবে, বলে আলহামদুলিল্লাহ। তা না হলে কি হবে, পিছনে যে ভাইরা আসবে আপনাদেরকে কষ্ট দেবে, সামনে আসতে গিয়ে আপনাদের ঘাড়ের উপর দিয়ে অথবা শরীরে কষ্ট দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। আমরা একটু নড়াচড়া দিয়ে সামনে এসে বসি, মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হবে। কথাগুলো আমিও বলে মজা পাবো, আপনারা শুনে মজা পাবেন আশা করি, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى سيد الكونين وثقلين والفريقين ومن عرب ومن عجم اللهم محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله درفشانین طریقت روح کو دریا کر دیا دل کا روشن کر دیا کو آنکھوں کو بنا کر دیا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী জেলাধীন কুমিল্লা জেলার অন্তর্গত মুড়াপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেব সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ বজলু মিয়া সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামকে কোরআনের খেদমতে সারাটা জীবন নিয়োজিত থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রিয় ভাই আমার, অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকাতেও শুধু ঢাকা নয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে নিজের যোগ্যতা বলে আল্লাহর দয়া নিয়ে সুন্দর সুন্দর বয়ানের মাধ্যমে হেদায়েতের দিক নির্দেশনা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে একটি সুন্দর জায়গা করে নিয়েছেন উম্মুল কোরা মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুন হুসাইন হাবিবি সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামের কোরআনের খেদমতকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা আলী আহমদ সাহেব, হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব সহ উপস্থিত উলামায়ে হাদারাত। আমার সঙ্গে ঢাকা থেকে এসেছেন আমার শ্বশুর আব্বা মাওলানা আব্দুল মতিন সাহেব, শহর সুপার চরসামনগর দাখিল মাদ্রাসা রাজবাড়ী। তো তিনি আজ ঢাকায় বেড়াইতে আসছেন, বললাম যে চলেন, আমাদের তো পূর্বপুরুষের ভিটা সবকিছুতে কুমিল্লার মাটিতে, আমরা চলেন বেড়ায় আসি। এসেছেন আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আমার মাথার তাজ তুল্য মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সন্তান তুল্য স্নেহের সোনামণিরা, বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিত আবেদা শাকিরা মা এবং বোনেরা,
আবার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান প্রভুর দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ কয়েকদিন অক্লান্ত শ্রম পরিশ্রমের মাধ্যমে আর্থিক সহযোগিতা, শারীরিক শ্রম, সুন্দর সুন্দর বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার সমন্বয়ে এক ঝাঁক কাফেলার দুরন্তপনা কর্মযজ্ঞের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর পরিবেশ, মুরাপাড়া গ্রামবাসী যুব সমাজ তাফসীরুল কুরআন মাহফিলের কোরআনের আলোকে উদ্ভাসিত করার জন্য, কোরআনের আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে মুরাপাড়া মানুষের কর্ণকুহুরে পৌঁছানোর জন্য এই সুন্দর পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন করার মতো তৌফিক দিলেন এবং সুন্দরভাবে এসে বসে সশরীরে সুস্থতার মতো নিয়ামত নিয়ে বলতে এবং শুনতে যে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন, তার রহমত আমাদের জন্য প্রসারিত করলেন, মহান মনিবের দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রবের শুকরিয়া যত বড় হবে, রবের দয়া তত বেশি বান্দার দিকে পৌঁছাবে, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওয়াজ করতে হবে, আরো একটা কাজ আছে, সবটাই করব ইনশাআল্লাহ। দেখুন, আর এদিক সেদিক কথা না ঘুরিয়ে ফিরিয়ে সময়টা যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, একটু তাফসীরের দিকে যাওয়ার অনুমতি পাবো কি ইনশাআল্লাহ? আসুন আমরা আমাদের তাফসীরুল কুরআন মাহফিল এই নামটাকে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমুন্নত করার জন্য একটি ধারাবাহিক আলোচনার দিকে আমরা ইনশাআল্লাহ চলে যাই, যেখান থেকে আমি এবং আপনারা কোরআন এবং হাদিসের সমন্বয়ে সবক নিয়ে আমলে জিন্দেগিকে সজ্জিত করে রবের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত যেন অর্জন করতে পারি। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আলোচনা যখন শুরু করেছি, খুতবার মধ্যে আমি একটা আয়াত, একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড্ড বেশি ভালোবাসে, তো এর জন্য আল্লাহ বলে যে ঈমান যখন এনেছো, ঈমান এনে পাখনা ঝাড়া দিয়ে পাখির মতো শুধু ডালকে ডাল দিক বিদিক ছুটাছুটি না করে তুমি যেই রবের প্রতি ঈমান এনেছো তাকে তুমি ভয় করো। ভয় তো আমরা করি নাকি? বলি আলহামদুলিল্লাহ। রবকে ভয় করা ছাড়া বাঁচতে পারবো? ভয় ছাড়া কি আমরা কোনো পথ দেখতে পারবো? কোনো পথ আমাদের সামনে থাকবে না। যারা এই পৃথিবীতে রবকে ভয় করেছে তারাই সফলতার দ্বার প্রান্তে, সফলতার মানদণ্ডে তারা পৌঁছতে পেরেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানের সুজারাম ভয় করো তারা, লক্ষ্য করো আগামী কালের জন্য তুমি কি পাঠিয়েছো, আগামী কাল, আগামী দিন, ওই দিকে বান্দা তুমি লক্ষ্য করো। এই লক্ষ্য করেই চুপচাপ থেকো না, আবারও তুমি তোমার রবকে ভয় করো। কয়বার ভয়ের কথা আসছে? কয়বার? আল্লাহ বলেন, বান্দারে কেন তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে তুমি ভয় করবা? ভয় করার কারণটা হলো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কারণ তোমার রব এমন একজন রব, এমন একজন আল্লাহ, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন তোমার সমস্ত কর্মের ব্যাপারে যিনি খবর রাখেন তার নাম কি? তাহলে আমার আপনার যা কিছু কর্মজীবনে ঘটতেছে সব কিছুর খবর রাখেন কে? পাশে স্ত্রী শুয়ে থাকে, স্ত্রীও অনেক সময় অনেক কিছু জানে না, কথা বলেন ঠিক কিনা? যে মায়ের সঙ্গে, মায়ের উদরের মধ্যে 10 মাস 10টা দিন থাকলাম, ওই মারও কাছে অনেক কিছু আমরা গোপন রাখি কি রাখি না? বাবা এত সহযোগিতার মাধ্যমে দুনিয়ার জীবন চলার জন্য পথটা আমাদের সহযোগিতা করেছে, সহজ করার জন্য চেষ্টা করেছে। ওই বাপের কাছে অনেক কিছু
কিছু আমরা গোপন রাখি কি রাখি না? আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সকলের কাছে সব কিছু তুমি গোপন করতে পারবা, কিন্তু তোমার রব এমন একজন আল্লাহ, ওই আল্লাহর কাছে তুমি দুনিয়ার কোনো কিছু গোপন করতে পারবা না। তাহলে কাজ আল্লাহ দিল, বললো ইমানদারগণ ভয় করো আল্লাহকে। আর যেই কাজটা আমাকে আপনাকে এখানে গুরুত্ব দিয়ে করতে বলেছেন সেটা হলো আগামীকালের জন্য আমি আপনি কি পাঠাইলাম। এখন আগামীকাল, আজকে কি বার? শুক্র। আগামীকাল, এখন এই শনিবারের জন্য নাকি এই আগামীকালের অর্থ অন্যটা? কোনটা? এই আগামীকালের অর্থ অন্যটা বন্ধু। হঠাৎ করে বাবা বলে, ও কলিজার টুকরা সন্তানেরা কোথায় আছো? আমার বাম পাশে বুকের মধ্যে ব্যথা করে। সিএনজি চেপে বাবাকে কুমিল্লা হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিতে ডাক্তার বলে আপনার বাবা দুনিয়াতে আর নাই। এখন বাবাকে রাত্রেবেলা সন্তান বাড়িতে নিয়ে আসে, আত্মীয় স্বজন নিয়ে আসে, কবর খুঁড়ে কবরের মধ্যে রাতের বেলায় দাফন করে। বলেন তো ওই সন্তানটাকে যদি পরের দিন এলাকাবাসী জিজ্ঞেস করে তোমার বাবা কবে মারা গেছে, বলে গতকাল, আর বলে না আজকে, বলে গতকাল মারা গেছে। তার মানে একটা রাতের কিছুটা মুহূর্ত পার হওয়ার সঙ্গে, কিছুটা সময় পার হওয়ার সঙ্গে আমার আপনার জীবনটা শেষ, বায়ু যাওয়ার সাথে সাথে আগামীকাল উপস্থিত। কথা বলেন ঠিক না? এই কাল আগামীকাল বলতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? পরকাল বুঝিয়েছে। পরকালের জন্য আল্লাহ বলেন লক্ষ্য করো। তার মানে পরকালের দিকে চিন্তা করলে আমল করা দরকার আছে কিনা মুসলমান? আল্লাহ বলেন আমল করো, কারণ তোমরা দুনিয়াতে একটু বেশি তোমরা গাফেল থাকো, আমলের ব্যাপারে তোমরা একটু বেশি গাফেল থাকো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তার যে আখিরাত যে খুবই সন্নিকটে এই ব্যাপারে সে বড্ড গাফেল। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জন্য আমরা সব করি, অর্থ উপার্জন করার যত পথ আছে সব পথে আমরা চলি, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ যে পথগুলো বাতলে দিয়েছে ওই পথের ব্যাপারে অনেক সময় আমরা গাফেল থাকি। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ময়নার মা ভাত সাজিয়ে দেয়, দুপুরবেলা মাঠের মধ্যে কাজ করি, ওই ফাঁকে খিদা যখন লাগে খাই না। দুপুরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দিতেছে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের দিকে আয়। এখন অনেক মুসলমান ক্ষেতের ধান কাটতে হবে, ধান কাটা নিয়ে ব্যস্ত আছে, আগামী কালকে রুটি রিজিকের চিন্তা চেতনায় ব্যস্ত আছে, কিন্তু নামাজের জন্য ব্যস্ত নাই। এর জন্য আল্লাহ বলেন বান্দার ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার নফস আগামীকাল তোমার জন্য কি পাঠায় ওই দিকে একটু লক্ষ্য করো। কি ভাই, লক্ষ্য করা দরকার আছে না? কেউ কি যাবে সাথে? কেউ যাবে না। নাম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আব্দুল করিম নাম যখন হসপিটাল থেকে অথবা যেখানে আপনার মৃত্যু হয়েছে ওইখান থেকে খবর আসবে যে আর দুনিয়ায় নাই, আপনার প্রতিবেশী তখন বাড়িতে এসে বলবে, আর বলবে না আব্দুল করিমকে কখন আনা হবে, বলবে যে লাশটা কখন আসবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আনিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এই মৃত্যু এমন একটা বিষয় যা তোমাদের দুনিয়ার সমস্ত সব স্বাদ আহ্লাদ সব বিনাশ করে দেবে। দেখেন যখন মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে, পাকড়াও করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার আপনার নামটাকে বিনাশ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নাম, কারো নাম মহিউদ্দিন, কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুর রহিম, কিন্তু নাম তার কেউ উচ্চারণ করবে না। বলবে লাশ কোথায় রাখা হয়েছে, লাশকে কোথায় গোসল করানো হবে, লাশকে কোথায় রাখা হবে, লাশের জন্য কাফন আনা হয়েছে কিনা। বন্ধু কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আগামী কালকের জন্য তুমি লক্ষ্য করো, আগামী কালের জন্য তুমি কি পাঠাইছো।
বন্ধু এখন আগামী কালের দিকে যদি লক্ষ্য করি তাহলে ওই মুসলমান বলেন তো নামাজ ছেড়ে দিয়ে ঘরে ঘুমাইতে পারবে কিনা? ওই মুসলমানের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হবে কি হবে না? ওই মুসলমান যাকাত না দিয়ে কি তার মালকে সে অপবিত্র রাখবে নাকি? হজ তার উপরে ফরজ হয়েছে, হজ না করে সে কি বাংলাদেশে বসে থাকবে নাকি? রমজান মাসের রোজা তার উপরে ফরজ, বলেন তো সে রোজা ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করবে নাকি? ইকামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। সমস্ত দল মত নির্বিশেষে আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। বলেন তো ওই মুসলমানের মধ্যে যদি আল্লাহর কোরআনের ভালোবাসা থাকে, দ্বীন ইসলামের ভালোবাসা থাকে, রাসূলের দেওয়া জীবন ব্যবস্থা বিধান যদি তার কাছে ভালো লাগে, বলেন তো ওই মুসলমান ইকামতে দিন আল্লাহর দ্বীনের রাজনীতি ছাড়া সে দুনিয়ায় অন্য রাজনীতি করবে নাকি? করবে। সে আল্লাহর দ্বীনকে কোন রাজনীতি কোন ওয়েতে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর কোরআনকে কোন ওয়েতে তার ভূখণ্ডে তার মাতৃভূমিতে তার দেশে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তায় সে বিভোর থাকবে এবং এই কর্ম তৎপরতা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবে, যেমনটা পৌঁছিয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে মুসলমান? কষ্টের কিছু নেই। আমাদের এই কাজগুলো তো করা দরকার, করবো কিনা? বলে ইনশাআল্লাহ। কারণ এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু একটা সময় বড় আফসোসের খাতায় আমরা পড়ে যাব। মৃত্যু আমাদের কাউকে কি ছাড়বে? মৃত্যু কাউকে ছাড়বে? কাউকে মৃত্যু ছাড়বে, মৃত্যু ধরবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون جرب لي الله أكبر রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যখন কারোর সামনে মালাকুল মউত চলে আসবে মৃত্যু ঘটানোর জন্য, তখন তোমাদের মধ্য থেকে এই আর্তনাদ শুরু হয়ে যাবে। বলা হবে লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। বলা হবে তোমাদের মধ্য থেকে তোমরা আর্তনাদ করে বলবে হায় আমি তো আমার জীবনে অনেক আমল ছেড়ে দিয়েছি। কে বলবে? আমরাই তো বলবো। কি বলেন? মালাকুল মউত যখন মৃত্যু ঘটাতে আসবে আমরা তখন আফসোস করে বলবে লাআল্লি লাআল্লি হায় আমালু সলিহান ফিমা তারাকতু, আমি আমার জীবনে অনেক আমল ছেড়ে দিয়েছি, আমাকে যদি সুযোগ দাও তো তাহলে সেই আমলগুলো আমি করতাম। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বান্দারে তুমি যা বলতেছো এটা কথার কথা, তোমাকে ছাড় দিলে আবার তুমি সে আগের অবস্থায় থাকবা, সুতরাং কোনো ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষের যথা সময় মৃত্যু ঘটবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين جرب لي الله أكبر আল্লাহ বলেন বান্দারে ওয়ানফিকু ব্যয় করো মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। মানুষের সবচাইতে বড় রিজিক হলো মানুষের হায়াত। সবচেয়ে বড় রিজিক কি ভাই? আমাকে আপনাকে যে হায়াত দিয়েছে এটা হলো সবচাইতে বড় রিজিক। এই হায়াত জিন্দেগি বলেন তো আল্লাহর দ্বীনের জন্য আমার আপনার কাজ করা দরকার আছে কিনা? এখন আমরা তো অনেকে মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত এটা সেটা দান সদকা করেই মনে হয় জীবনটা মনে হয় কি সফল হয়ে গেলাম, মনে হয় আমি মনে হয় কি সব কাজ করে ফেলেছি। অথচ মুসলমান
দিন যদি প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে পারেন, যেমন আপনি নিরাপত্তার সাথে আপনি নামাজ আদায় করতে পারবেন, আপনার যাকাত অর্থ ব্যবস্থাকে আপনি সুন্দরভাবে প্রতিষ্ঠিত রাখতে পারবেন, দিতে পারবেন, নিতে পারবেন। এমন কি আপনি হজের ব্যাপারে আপনার ভিতরে এমনি কর্মতৎপরতা, এমনি আপনার ভিতরে আগ্রহ বোধ সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন, এই যে রোজা, রাষ্ট্রীয়ভাবে রোজার ব্যবস্থা, মানুষের জন্য সহযোগিতা, এরপরে আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন, পর্দার বিধান ঘরে বাইরে সব জায়গায় পর্দার বিধান শুরু হয়ে যাবে। তার মানে সমস্ত আমলের মূল আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন এই কাজ যদি আমরা না করি, তাহলে আল্লাহর পাকড়াও থেকে কি আমরা বাঁচতে পারবো? মুসলমান বাঁচতে পারবো? যারা কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে না, যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে মানুষের সামনে এই কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম ধরিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের শাসন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য যারা কোনো রকমই কাজ করবে না, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর রাসূল তাদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহর রাসূল বলবে তাদেরকেও আপনি ছাড়বেন না। দলিল আছে না? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন ইত্তাখাযু, আল্লাহ আপনি তাদেরকে পাকড়াও করেন, গ্রেফতার করেন, তাদেরকে ধরেন। কি বলবে? আল্লাহ আপনি তাদেরকে ধরেন, পাকড়াও করেন, গ্রেফতার করেন। অপরাধ হলো তারা কোরআন শুধু পড়ছে, কোরআন শুধু খুলছে, পড়ছে আর চুমা খাইছে, কিন্তু কোরআনের স্বাদ কি আছে তার নিজেরও ব্যক্তি জীবনে সে নেওয়ার চেষ্টা করে নাই, অন্য ব্যক্তিদেরকেও এই কোরআনের স্বাদ দেওয়ার চেষ্টা করে নাই, মজা দেওয়ার চেষ্টা করে নাই। সুতরাং এই অপরাধের কারণে সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজী সাহেব হতে পারে, দান সদকা করে যাকাত দাতা হতে পারে, দানশীল হতে পারে, কিন্তু আপনার কোরআনকে পঙ্গু করে রাখার কারণে, কোরআনকে মাহজুর করে রাখার কারণে আল্লাহ ইত্তাখাযু তাদেরকে আপনি গ্রেফতার করেন। অপরাধ হলো হাযাল কোরআন মাহজুরা, তারা কোরআনকে পঙ্গু করে ফেলেছিল, কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত হতে দেয় নাই, কোরআনের স্বাদ মানুষের কাছে তারা পৌঁছানোর মতো সুযোগ দেয় নাই। কোরআনের স্বাদ মানুষের কাছে পৌঁছানোর মতো কোনো পরিবেশ সৃষ্টি করলে ওইখান থেকে ধরে তাদেরকে জঙ্গি প্রোগ্রাম বা জঙ্গি কোন রকম চিন্তা চেতনা এগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার নিমিত্তে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, মেঘ সবসময় পূর্ব দিকে থাকে না, কখনো সেই মেঘ ঝরে পূর্ব দিগন্তে সূর্যের আলো প্রস্ফুটিত হয় কি হয় না? পশ্চিমের মেঘ ঘুরে কখনো কখনো দক্ষিণে যায়, দক্ষিণের মেঘ কখনো ঘুরে ঘুরে পূর্বে যায়। তেমনি ভাবে গত 16টা বছর আমরা যারা আল্লাহর কোরআন নিয়ে দারসুল কোরআন অনুষ্ঠান করেছি, দারসুল কোরআনের প্রোগ্রাম করেছি, কোরআন সহ আমাদেরকে জঙ্গি বানিয়ে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। কিন্তু আজকে জঙ্গি বানাইছেন, রাজাকার বানাইছেন, আজকে আপনাদের অবস্থা কোথায়? আপনাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, আপনাদেরকে আল্লাহ জীবন নামক রিজিক দিয়েছে, আপনারা তা উপভোগ করতে পারেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ব্যয় করো তোমাকে যেই রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে, কখন? মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে। তাহলে আমল করব, ইকামতে দ্বীনের জন্য কাজ করব, যা কিছু আমরা করি না কেন সব কিছু করতে মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? মৃত্যুর আগে। দান করব মৃত্যুর আগে, আমল করব মৃত্যুর আগে। কারণ মৃত্যুর পরে আমার আপনার আর কোনো স্বাধীনতা থাকবে মুসলমান? আমার আপনার কোনো সুযোগ সুবিধা থাকবে? আমার গোসল না দিয়ে যদি আমার আপনার আত্মীয় স্বজন চায় যে ডুবার মধ্যে ফেলে দেই, ওটাই কি সই? যদি আত্মীয় স্বজন চায় যে না 2 দিন পরে কবরে দেই, ওটাই সই। আমার আপনার আর কোনো ইচ্ছা শক্তির কোনো কাজ থাকবে না। এর জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
ব্যয় করো, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে রে বান্দা, তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। তখন তুমি তোমার রবের কাছে তুমি সুযোগ চাইবা। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহর কাছে তখন তুমি বলবা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমাকে একটু সুযোগ দাও তো, যদি আমাকে একটু ছাড় দাও হতো, তাহলে আমি দুইটা কাজ করতাম। কয়টা কাজ? কয়টা কাজ? ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি দান সদকা করতাম। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো, দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজগুলো করে, আমল করে নেক লোকদের মধ্যে আমি শামিল হয়ে যেতাম। আমিও বলবো, আপনিও বলবেন, সবাই বলবে, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন। কারণ দুনিয়া ছেড়ে কেউ তো যাইতে চায় না। যদি যাইতেই চাইতো তাহলে এত ডাক্তার, কবিরাজ, এত কিছু দরকার হইতো? একটা মানুষ অসুস্থ হয়, ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন, কত জায়গায় দৌড়াদৌড়ি করে ভালো চিকিৎসার জন্য। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য হলো আমি একটু ভালো ট্রিটমেন্ট নিয়ে, ভালো পরামর্শ নিয়ে আমি আরো কয়টা দিন বাঁচবো, এই তো নাকি? এই তো হযরতে মূসা আলাইহিস সালাম, হাদিস, মূসা আলাইহিস সালাম রাগী একটু বেশি, ঠিক কিনা? সমস্ত নবীদের থেকে তার রাগটা কি একটু বেশি ছিল। এর মূল একটা কারণ আছে। মূসা আলাইহিস সালাম যার সাথে লড়বেন, যার সঙ্গে এই পৃথিবীতে মোকাবেলা করবেন আল্লাহর জন্য, সেই বদমাশটা, বদমাশ নাম্বার 1 ছিল নাকি বদমাশ নাম্বার 3 ছিল? কোনটা? বদমাশ নাম্বার 1 ছিল। পৃথিবীতে যত খোদাদ্রোহী ছিল, সবচাইতে বেশি বেয়াদব খোদাদ্রোহী ছিল হলো ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? এই ফিরাউনের মতো বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ওরকম শক্তিশালী এবং ওরকম রাগী, ওরকম মেজাজওয়ালা নবী পাঠাইলেন। ওই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জীবনে 3টা থাপ্পড় মারছে। কয়টা? 3টা। একটা থাপ্পড় মারছিল যখন মূসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হয়। আসিয়ার, ফিরাউনের বাড়ির লোকজন দরিয়া থেকে নিয়ে যখন আসিয়ার কোলে দেয়, এই আসিয়ার কোলের মধ্যে মূসা আলাইহিস সালামকে দেখে, কারণ মূসা আলাইহিস সালাম চেহারা, শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মায়া সৃষ্টি করে দিয়েছেন, যে দেখতে ওই মায়ায় সে পড়ে যেত। ফিরাউন দূর থেকে দেখে বলতেছে, ভাই এত পোলাপান মারলাম, এত ছেলে করে মারলাম, এর সাথে আমার আই কন্টাক্টে বা এর দেখলাম আমার এত ভালো লাগে কেন? এখন স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, আসিয়া ওরা একটু দিবা আমার কোলে। তার স্ত্রী, সে বলছে যেহেতু নিঃসন্তান ছিল, কোনো সন্তান ছিল না, তাহলে সেও একটু সন্তানের মজা নেওয়ার জন্য বা সন্তানকে মানে ফিরাউনের কোলে দিতেছে, এরকম একটা আশা করে মূসা আলাইহিস সালামকে কোলে দিছে ফিরাউনের। ফিরাউন আবার চিন্তা করলো, কি রে, ওরে চুমু দিতে ইচ্ছা করে কেন? যখনই মুখটা আগায় নিয়ে গেছে মূসা আলাইহিস সালাম, তখনই মারছে একটা থাপ্পড়। সুবহানাল্লাহ। ফিরাউনের ঘটনা তো খারাপ, এটা তো শিশু বাচ্চা থাপ্পড় নাই, থাপ্পড়ে এত লোড কেন? এই থাপ্পড়ে তো ভার কেন? বলে এটা ল্যাব টেস্ট করতে হবে, পরীক্ষা করব। এখন মূসা আলাইহিস সালামকে টেস্ট করার জন্য ফিরাউনের একজন সহযোগী ছিল, নাম কি তার একটু জোরে বলেন? হামান। নাম কি? মন্ত্রী বলেন বা সহযোগী বলেন, হামান। তাই বন্ধু হামান এদিকে আসছে, আসার পরে বলতেছে, ভাই এটার ল্যাব টেস্ট কর, এটা কি আসলে শিশু নাকি এটা বড়? কেন দোস্ত? ঘটনাটা ঘটছে, ওরে আমি আদর করে চুমু দিতে গেছি, ও এমন এক থাপ্পড় মারছে না, আমার ভিতরে সব জায়গায় ওই থাপ্পড়ে খবর হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলি। হযরত মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ছেড়ে দিচ্ছে, এক পাশে আগুন, আরেক পাশে কি মণিমুক্তা জহরত। এখন শিশু বাচ্চারা যখন এরকম লাল নীল ফুল দেখবে, এমনি অটোমেটিক গিয়ে কি ওইটাই ধরার চেষ্টা করে। মণিমুক্তা জহরতের দিকে ফিরছে, আল্লাহ বলেন যে জিবরাইল, তাকে তো ওই দিকে যেতে দেওয়া যাবে না, তাকে ফিরে দাও আগুনের দিকে। একটু সুবহানাল্লাহ বলি। মূসা আলাইহিস সালাম আগুনের কাছে গিয়ে শিশুদের যে স্বভাব, ওই আচার আচরণ, ওইটাই বাস্তবায়ন করলো। কয়লা, একটা জ্বলন্ত কয়লা নিয়ে মুখের মধ্যে দেয়, এই কয়লার কারণে তার জিহ্বার এক সাইড পুড়ে যাওয়ার একটু
কথা বলার সময় যখন বড় হয় কথা বলার সময় একটু তুতলিয়ে তুতলিয়ে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এর জন্য দোয়া করছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম, ওয়াহলুল উকদাতাম, এটা আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন, মিন লিসানি, আমি আমার জিহ্বা দিয়ে যা বলবো, ইয়াফকাহু কওলি, তারা যেন তা বুঝে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম এই মারলো এক থাপ্পড় ফিরাউন রে। ফিরাউন কয় আসলে এটা শিশু, কারণ এটা আগুন খায়, এটা তো তাহলে এটার ভিতরে বড় কোনো চিহ্ন আলামত নাই। থাপ্পড় যা মারছে গাল টাল বলে বলে যাক এইটার উপরে কি আমি শুকরিয়া আদায় করি, অর্থাৎ ধৈর্য ধারণ করি। আরেক থাপ্পড় মারছিল মুসা আলাইহিস সালাম যখন যুবক। শহরের মধ্যে দেখেন দুইজন ব্যক্তি মারামারি করতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরাউনের লোক কিপ্তি, অর্থাৎ ফিরাউনের বংশের একজন লোক, তাকে বলল তুমি ওকে মারো কেন? বলতেছে ওর মাথায় খড়ি আছে, আমি এই খড়িগুলো নিতে চাই, ও আমারে দেয় না। তা বলতেছে এই তুমি খড়ি দাও না কেন? কয় ও খড়ি নেয় কিন্তু টাকা দেয় না। তাই এটা তো অন্যায়। এটা কি অন্যায় না? মুসা আলাইহিস সালাম বলে না, এই অন্যায় তো করা যাবে না, তারা তো নবী। তা বলতেছে অন্যায় তো করা যাবে না। তুমি অন্যায় কেন করলা? তুমি ওর জোর করে জোরপূর্বক তুমি তার সম্পদ ছিনিয়ে নিতেছো, তারপর আবার দেয় না দেখে তুমি তারা মারতেছো। দাঁড়াও, মায়ের কি মজা আমি তোমার দিয়েছি। মারছে একটা ঘুষি। কি করছে? এক ঘুষিতে জায়গায় বেটা ঘুষি শেষ শেষ শেষ। মারছে ঘুষি, আলাই জায়গায় কি ও শেষ, মারা গেছে। মারা গেলে এই গেল কি 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, মুসা আলাইহিস সালাম কামরার মধ্যে বসা, মালাকুল মউত সালাম নাই কালাম নাই ডুবে ডুবে ঢুকে গেল। আল্লাহ নবী মুসা, আমি আসছি আপনারে নেওয়ার জন্য। কেমনে? আপনার মৃত্যু ঘটানোর জন্য। তুই কি? আমি মালাকুল মউত তো সালাম কই, অনুমতি কই। মার এক থাপ্পড় মারছে বাম পাশে, চোখটা বের হয়ে ঝুলতেছে। আপনি মরবেন না, সেটা আল্লাহ জানে। গেছে আরশে আজিমে, আল্লাহ বলে তোমার এই অবস্থা, আল্লাহ সব জানে। তারপর জিজ্ঞেস এই অবস্থা কেন? আপনার নবী মুসা ঘটনা তো ঘটাইছে, এটা আল্লাহ কুদরতে হাত দিয়ে তার চোখ ঠিক করে দিয়েছে। এবার বলতে যাও মুসার কাছে যাও, আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলবা আমার নবী মুসা সে কি মৃত্যুবরণ করতে চায় না। যদি সে দুনিয়া থেকে আসতে না চায় তবে আমি তার জন্য আরো কিছুদিন সময় বৃদ্ধি করব। তার ডান হাতটা কোনো গবাদি পশুর গায়ের উপরে রাখতে বলবা। এই হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার 1 বছর হায়াত বৃদ্ধি করে দিব। এখন এই অপশন, এই সুযোগ আমার আপনার জন্য আসবে কি মুসলমান? আসার সম্ভাবনা আছে নাকি? নাই। তাহলে আমাকে আপনাকে ওইভাবে প্রস্তুত গ্রহণ করা দরকার আছে কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন মালাকুল মউত, আমার মৃত্যু ঘটাইতে এসে তোমার সঙ্গে যে আচরণ আমার হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত, এর জন্য আমি অনুতপ্ত। বলো এই যে আমার হাতটা আমি গবাদি পশুর গায়ের উপরে রাখবো, এই পশমগুলো গনে গনে শেষ করা যাবে কি? মালাকুল মউত বলে হ্যাঁ মুসা, যে আপনার হাত যে পশমগুলোর উপর পড়বে অবশ্যই তা গনে শেষ করা যাবে। বলে তাহলে তারপরে অবস্থাটা কি হবে? বলে তারপরে অবস্থা আপনার মৃত্যু। পশম গোনাও শেষ, বছরও শেষ, তারপর আপনার মৃত্যু। হযরত মুসা আলাইহিস সালাম বলেন মালাকুল মউত, যেই মহান রব্বুল আলামিনকে কোনদিন আমি দেখিনি, যাকে না দেখে সরাসরি যার সঙ্গে আমি সুন্দর সুন্দর কথা বলেছি, আমি আর হাতও রাখতে চাই না, দুনিয়ায়ও থাকতে চাই না। যেই মালিককে, যেই বন্ধুকে আমি না দেখে দেখে এতটা বছর আমি কথা বলেছি, আমার মনের মধ্যে প্রেম ঝড় উঠেছে। আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার মৃত্যু ঘটাও, এতে আমার কোনো অভিযোগ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কথাই বুঝাইলাম আমার আপনার কাছে মালাকুল মউত কোনো অনুমতিও নেবে না, কোনো কিছুই আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না। মালাকুল মউত দেখলে আমার আপনার অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? এখন ব্যাপারটা হলো ওই সময়ে যদি আর্তনাদ করে আল্লাহর কাছে বলে লাউলা ফরতানি ইলা জালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, একটু যদি সময় পাইতাম তাহলে আমি দান করতাম, আমি আমল করতাম। ও মুসলমান, এখনো যেহেতু মালাকুল মউত আসে নাই, তাহলে আমার আপনার আমল এবং দান করা দরকার আছে কিনা? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে, অবস্থাটা কি ঘটবে জানিয়ে দিছে। এখন সিদ্ধান্ত আমার আপনার নেওয়া দরকার।
প্রিয় বন্ধুগণ, মালাকুল মউত যদি আসে আমার আপনার সঙ্গে আচরণটা কেমন হবে এটা নিয়ে ভয় আছে না নাই? আছে। যদি আমি আপনি আল্লাহর কাছে যদি গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি তাহলে তো মৃত্যুর অবস্থাটা ভালো হবে। কথা বলেন ঠিক কি না? মালাকুল মউতের সঙ্গে মালাকুল মউত আচরণ ভালো করবে, কবরও আচরণ ভালো করবে, হাসরের মাঠটাও আমার আপনার জন্য বিপদ কেটে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন রেখেছেন, বান্দা ভুল করলে বান্দাকে ক্ষমা করার জন্য একটা দরজা রেখেছেন। সেই দরজার নাম কি? তওবা। বলি আলহামদুলিল্লাহ। সেই দরজার নাম তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। খুব ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ নিজেই বলেন তাদের জন্য কোনো তওবা নাই যারা বারবার গুনাহ করে। এরকম মুসলমান আছে না নাই? বারবার অপরাধ করে, বারবার গুনাহ করে, বারবার শিরক করে, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। ও মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ি না, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। হয়তোবা মাঝে মধ্যে নামাজ পড়তে এক দুই ওয়াক্ত ছুটে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। ও মুসলমান, যদি জন্মের পরে নামাজ ছেড়ে দিয়ে যদি নিজেকে মুসলমান পরিচয় করায় তাহলে অবস্থাটা বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওই মানুষগুলো যদি তওবা করে তাদের তওবা কবুল করা হবে না, কারণ তারা যে কুফরের উপরে, যে অস্বীকারের উপরে তাদের জীবন যাপন তারা প্রতিষ্ঠিত করেছে, ওইটার উপরে তাদের মৃত্যু হয়ে যাবে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। ও মুসলমান, তাহলে আমি আপনি যদি সময় মতো তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে তওবার খাতিরে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার ভালোবাসার চাদরে কবুল করবেন ইনশাআল্লাহ। এখন তওবা করার জন্য যেই কোয়ালিটিগুলো আমার আপনার মধ্যে থাকা দরকার, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হলেই হবে না। দুনিয়া তো আমি আপনি করব, দুনিয়ার সঙ্গেও আমার আল্লাহকে স্মরণ রাখা দরকার আছে কিনা? আল্লাহ বড় আফসোস দিয়ে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে ওরাই তো হালাক হয়ে গেছে, ওরাই তো হালাক হয়ে গেছে যারা দুনিয়ার প্রাচুর্যতার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে যারা ভুলে গেছে। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভুললেও কোনো লাভ হবে না, কারণ তোমার সঙ্গে হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ায় যতই বড় বিল্ডিং করো না কেন, যতই টাকার মালিক তুমি হও না কেন, সব কিছুর শেষে তোমাকে কবরের সঙ্গে সাক্ষাৎ আমি আল্লাহ করাবো। কথা বলেন ঠিক কি না? যমুনা গ্রুপের মালিক বাবলু মিয়া ছিলেন তো নাকি? হাজার হাজার কোটি বললে ভুল হবে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এইটা যমুনা গ্রুপের সম্পদ, ওইটা যমুনা গ্রুপের সব বাদ দিলাম। যমুনা ফিউচার পার্ক দেখলে বোঝা যায় কত বড় লোক ছিলেন। কিন্তু সেই যমুনা ফিউচার পার্কের মালিক বাবুল মিয়া বলেন তো দুনিয়া থেকে কতটুকু জায়গা নিয়ে গেছে? 3.5 হাত। এখন মুসলমান যমুনা ফিউচার পার্কের মালিক অথবা যমুনা গ্রুপের মালিক বাবুল মিয়া যদি তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যদি ইকামতের দিনের ক্ষেত্রে যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে। যদি শুধু সম্পদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে যদি ভুলে থাকে তাহলে তার জন্য বিপদ হবে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ যাদেরকে হালাক করেছে, ধ্বংস করে, তাদের সঙ্গে সাক্ষাৎ হবে কবরে। তাহলে আমার আপনার সঙ্গে সাক্ষাৎ কোথায় হবে? কবরে। রাসূল বলেন সম্পদের মোহ, সম্পদের লোভ, লালসা, সম্পদের তৃষ্ণা সবারই মধ্যে থাকবে। লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লা হাব্বা লাহু ইয়াকুনু লাহু সানিন ওয়া লা ইয়ামলাউ জাওফুন ইবনু আদম ইল্লা তুরাব। রাসূল বলেন বনি আদমকে যদি একটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হতো
হতো, তাহলে বনি আদম বলতো আমার আরেকটা স্বর্ণ ভরা মাঠের প্রয়োজন। বনি আদমের যদি একটা স্বর্ণ ভরা মাঠ দা বলবে আরেকটা প্রয়োজন, দুইটা দিলে বলবে তিনটা প্রয়োজন। আমার রাসূল বলেন বনি আদমের পেট কেউ ভরতে পারবে না, তার আকাঙ্ক্ষা তার খায়েশ কেউ মিটাতে পারবে না। ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনুন আদামা ইল্লা তুরাব। যখন কবরের মধ্যে বনি আদমকে শুইয়ে দিয়ে আসা হবে, ওই সময় তার সমস্ত আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। অন্য জায়গায় বলেন রাসূল হাদিমিল লাজ্জাত, ওই মৃত্যু তার সমস্ত শখ আহ্লাদ নষ্ট করে দিবে। তাহলে মুসলমান যে সম্পদের পিছনে ছুটতে গিয়ে নামাজ ছুটে যায়, তাহলে ওই সম্পদ আমার দরকার আছে নাকি? দরকার নাই। যে সন্তান সন্ততির জন্য বেশি বেশি কামাই করতে গিয়ে নামাজ ছুটে যায়, সন্তান সন্ততির জন্য কম কামাই করবে কিন্তু নামাজের ব্যাপারে গাফেল থাকা যাবে না। যে সন্তান সন্ততির ধন সম্পদ বৃদ্ধি করতে যায়, ভাইয়ের সম্পদ মেরে দেব, এর মাসে অনেকে আছে না? নিজের একটু হেডাম আছে, ছোট ভাইটারে ঠকাইয়া দিছে, বোনটারে তুই যা ভবিষ্যতে বুঝবো না, এরকম ভাই আছে না নাই? আপনাকে দিকে নাই, অনেক জায়গায় আছে। কথা বলেন ঠিক কি না? এখন যে বোনকে ঠকায় সম্পদ গুলো কুক্ষিগত করে নিজের সম্পদ বানিয়ে সন্তানদেরকে লিখে দিয়ে গেলাম, ওই সম্পদ তো 7 তবক হয়ে আপনার ঘরের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিবেন। হাসরের মাঠে ভয় আছে না নাই? তার মানে সব কিছুর ব্যাপারে সাবধান থাকতে হবে, সব কিছুর ব্যাপারে সাবধান থাকে। বোনটা মরে গেছে, বাগিনারা মামার বাড়ি যায়, বাগিনা গো সম্পদ বুঝিয়ে দেয় না, বাগিনা করে ঠকায়, এরকম মামা আছে না নাই? আছে না নাই? আছে। মেয়েটারে খালি মাথায় বসে পিঠ বসে দোয়া করে, কয় বাড়ি যা, জামাইরে নিয়ে তো ভালোই আছো, ভালো হাজার থাক। আপনি আপনারটা বুঝিয়ে দেন, তারপরে হলো আল্লাহর সঙ্গে আপনি আগে মাপ পান। বান্দার হক বুঝিয়ে দিয়ে মেয়ে যদি আনতে না চায়, মেয়ে যদি ছেড়ে দেয়, ওটা আলাদা বিষয়, কিন্তু মেয়েটা মেয়েকে বোঝান, ছেলেটা ছেলেকে বোঝান। আল্লাহর নবীর কাছে এক সাহাবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 5টা সন্তান, আমি সমস্ত সম্পদ গুলো আমি আমার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমার ছোট ছেলেটাকে আমি বড্ড ভালোবাসি, বড় ভালোবাসি। আমি আমার ছোট্ট ছেলেটাকে আমি যে ঘোড়াটার মধ্যে সওয়ার করি, যে ঘোড়াটা আমার বাহন, আমি ওই ঘোড়াটা আমার সন্তানটাকে আমি ভালোবেসে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী, এই আমল তো চলবে না, এই আমল চলবে না, ওইটা বিক্রি করো। বিক্রি করা যে সম্পদ গুলো হবে, কোরআন যেভাবে নিয়ম নীতি করে বন্টন করার সিস্টেম দিয়েছে, ওই নিয়ম নীতিতে বন্টন করে প্রত্যেকটা সন্তানের মধ্যে ঘোড়ার দামটা তুমি বিলিয়ে দাও। তবু এক সন্তানকে ভালোবেসে বেশি দেওয়া যাবে না, এটাই ইসলামের বিধান। অনেক হাজী সাহেব এই কাম করে কি করে না? করে। বন্ধু, এই কাজ করে কখনোই সফলতার মানদণ্ডে যাওয়া যাবে না, ওই সন্তানেরও নেওয়া ঠিক হবে না। কারণ সে তার বাবাকে বুঝে শুনে, বাবা দিলেই কেন নেবে, সেও তো তার পরিবারের মধ্যে ন্যায় নীতি, ন্যায় জাস্টিস প্রতিষ্ঠিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সম্পদ করে দুনিয়ার সিস্টেম নিয়মকে, কোরআন হাদিসের আলোকে জীবন বিধানকে কখনোই বিকিয়ে দেওয়া যাবে না। চিন্তা করতে হবে, কবরের চিন্তা, হাসরের চিন্তা, আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা, তবেই বন্ধু সফলতার মানদণ্ডে যেতে পারবো, জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতে যেতে পারবো। তাছাড়া কিন্তু আমার আপনার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনুন আদম ইল্লা তুরাব। এমন অনেক রাজনীতিবিদ রয়েছে, জনগণের সম্পদ মেরে দেয়, কি দেয় না? বাংলাদেশের অবস্থাটা তো এমন হওয়ার কথা ছিল না। এই দেশটাকে স্বর্ণ দিয়ে বাঁধানোর মতো দেশ। কথা বলেন ঠিক কি না? আপনি আপনার বাড়ির উঠানের মধ্যে ফল গাছ লাগিয়ে দেন, ওই গাছের মধ্যে ফল হয়। রাস্তার পাশে গাছ লাগান, ফল হয়। মাঠের মধ্যে গাছ লাগান, ফল হয়। তার মানে সারাটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি হলো এই দেশের কোম্পানি মাসনা। কথা বলেন ঠিক কি না? যেখানে আপনি যা তৈরি, বিদেশিরা কারখানা তৈরি করা, আল্লাহ আমাদের মাটিকে আমাদের জন্য কারখানা বানিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ।
আম গাছ লাগান আম হয়, কাঁঠাল গাছ লাগান কাঁঠাল হয়, জাম গাছ লাগান জাম হয়, কাঠ গাছ লাগান কাঠ হয়। কথা বলেন ঠিক কি না? এই সব কিছু দেওয়ার পরও কেন সোনার বাংলাদেশে আজকে তো হাহাকার? তার মানে আমরা এই যাবৎকাল পর্যন্ত যত যাকে যেমনি পেয়েছি, কাউকে আমরা আমাদের করে পাই না। সবাই যার যার ঝুলি, যার যার বোঝা পূরণ করেছে, জনগণের কথা ভাবে নাই। জনগণের কথা না ভাবার কারণে আজকে জনগণ বলে খাই না পাই না। কথা বলেন ঠিক না? তাহলে এমন একজন মানুষের কাছে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা দেওয়া দরকার আছে কিনা, যে মানুষের অধিকার বাস্তবায়ন করবে। কথা বলেন। যে মানুষের সম্পদ আল্লাহর ভয়ে পাহারা দেবে, যে মানুষের সম্পদ আল্লাহর ভয়ে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিশ্ব নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘোড়া প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন? উট, একটা উট প্রয়োজন। বলতে, উট দিয়ে তুমি কি করবা? বলে, আমার উটটা দিয়ে আপনি যদি একটা উট দেন, ওটা দিয়ে সাওয়ার করে আমি সম্পদ, আমি টাকা পয়সা উপার্জন করবো, তা দিয়ে পরিবার পরিজন নিয়ে আমি চলবো। বলে, যদি তাই অবস্থা হয় তাহলে তোমাকে একটা উট দেওয়ার সিদ্ধান্ত আমি নিতেছি। যাও আমার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, ওসমানের কাছে গিয়ে আমার সালাম দিয়ে উট চাপা দেখবা। ওসমান উট দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর কাছে যে বেদুইন এসেছে, বেদুইন গিয়ে বলতেছে, আমি উট নিতে আমি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, গিয়ে দেখি গোডাউনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখে চাউল নিয়ে বস্তার মধ্যে রাখতেছে। অবস্থাটা দেখে আমার কাছে বেশি ভালো লাগলো না। বস্তা থেকে পিঁপড়া চাউল নিয়ে যায়, পিঁপড়ার মধ্যে চাউল নিয়ে বস্তার মধ্যে রাখে। কয়, কি রে, এরকম কৃপণ মানুষ দুনিয়ায় তার দেখি নাই। বস্তা থেকে চাউল নিয়ে যায়, এই চাউল আবার বস্তার মধ্যে রাখে, পিঁপড়া নেয় চাউল। এই চাউলের এত কদর, তাহলে উনি উটটা কেমনে দিলেন? এরপরে বলতেছেন, দ্বিতীয়বার যখন গেলাম, বাতাস গোডাউনের মধ্যে তুলা উড়াইতেছে, সেই তুলাগুলো নিয়ে বস্তার মধ্যে রাখতেছে। অবস্থাতে চিন্তা করলাম, কি রে, পিঁপড়ার মুখে চাউল নেয়, বস্তা থেকে বাতাসে তুলা উড়ে, সেই তুলাগুলো নিয়ে বস্তার মধ্যে রাখে। এত ছোট মনের মানুষ কি করে এত বড় একটা উট দেবে? এর কাছে উট চাওয়া মানে মিথ্যা কথা। আল্লাহ নবীর কাছে গেছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি উট চাওয়ার মতো কোনো সাহস পাই না। বিশ্ব নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার ওসমানকে চিনো না? আমার সালাম দে, উট চাওয়া দেখবা, আমার ওসমান উট দিয়ে দিবে। বিশ্ব নবীর কাছে যে বেদুইন এসেছে, বেদুইন গিয়ে সালাম দিয়ে বলতেছে, ওসমান, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে একটা উট দেওয়ার জন্য। বলতেছে, আমার বাড়ির পিছনে অনেক উট আছে, ওইখান থেকে যে উটটা তোমার পছন্দ তা তুমি নিতে পারো। বাড়ির পিছনে গিয়ে কোনো উট নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সিরিয়া থেকে আমার ব্যবসায়ী কাফেলা আসতেছে, ওইখানে উট আছে, ওইখান থেকে চাইলে তুমি উট নিতে পারবা। ওই বেদুইন বুঝে গেছে উটের কাহিনী, সে তো জানে, মরুভূমিতে উট চালায়, উট যেহেতু সে চালায়, উটের সিস্টেমটাও সে জানে। সিরিয়া থেকে কাফেলা এসে দাঁড়িয়েছে, সামনের উটটার রশি ধরে টান দেয়, পিছনের উটগুলো সব পিছনে পিছনে রওনা হয়। ব্যবসায়ীরা চিৎকার করে বলতেছে, ওসমান, লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে একজন ব্যক্তি চলে যায়, আপনি কেন তাকে ঠেকান না? বলে, বিশ্ব নবী তাকে আমার কাছে পাঠিয়েছে উটের জন্য, সমস্ত উটও যদি নিয়ে যায়, বিশ্ব নবীর ভালোবাসায় আমি একটা উট নিতেও তাকে বাধা সৃষ্টি করতে পারবো না। আল্লাহর বান্দা পিছন দিয়ে ঘুরে এসে বলে, ভাই ওসমান, আমি উট নেব, একটা উট, এতগুলো আমার দরকার নাই, কিন্তু আপনার কাছে প্রশ্ন আমার দুইটা। বলে, করো। প্রশ্ন এক নম্বর, আপনি কেন গোডাউনের মধ্যে পিঁপড়ার কাছ থেকে আপনি চাউল নিয়ে বস্তার মধ্যে রাখছেন? দুই নম্বর প্রশ্ন, তুলার বস্তা থেকে তুলা উড়ে যায়, এই তুলাগুলো নিয়ে নিয়ে আবার বস্তার মধ্যে কেন রাখছেন? বলে, আল্লাহর বান্দা, সুন্দর প্রশ্ন করেছো, জবাব আমার কাছে আছে। আমি হলাম বাইতুল মাল সম্পাদক। কি সম্পাদক? আমি হলাম বাইতুল মাল সম্পাদক। এই বাংলাদেশে একটা দল আছে, ওই দলের মধ্যে বাইতুল মাল সম্পাদক আছে না নাই? হিসাব দেওয়া লাগে কিনা? গ্রামে গঞ্জে এখানে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা করে তুলে কেন্দ্র পর্যন্ত চলে যায়। কিঞ্চিত পরিমাণ কোনো একটা পয়সার কোনো গড়মিল হয় না? বলি আলহামদুলিল্লাহ।
কারণ এই বাইতুল মাল সম্পাদক যারা এখন বর্তমানে যারা তৈরি হয়েছে এরা তো সে ওসমানের উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্ব নবী হলেন মদিনার স্টেটের প্রেসিডেন্ট, সে হলো রাষ্ট্রপতি, সে হলো এই রাষ্ট্রের একজন রাষ্ট্রনায়ক। আমার কাছে রাষ্ট্রের মুসলমানদের সম্পদগুলো পাহারাদার হিসাবে গোডাউনে বসিয়ে দেওয়া হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম পিঁপড়া সিরিয়াল ধরে ধরে মুসলমানদের খাবার চাউলের বস্তা থেকে চাউল নিয়ে যায়। এই একটা চাউল যদি পিঁপড়া নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওসমান রে, তোমাকে তো মুসলমানের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি কেমন পাহারা দিয়েছো? পিঁপড়া চাউল নিয়ে গেছে, মুসলমানের সম্পদ হরণ হয়েছে, বাতাস তুলা উড়িয়ে নিয়েছে, মুসলমানের সম্পদ হরণ হয়ে তুমি তো দায়িত্ব অবহেলা করেছো। শুধুমাত্র আল্লাহকে ভয় করে মুসলমানের সম্পদ আমি ওসমানের দায়িত্বে থাকা অবস্থায় যেন কোনো ক্ষতি না হয়, ওই ভয় করে আমি ওই চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়েছি, বাতাসের মুখ থেকে তুলা নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এমন রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রের দায়িত্বশীল আমাদের দরকার আছে কিনা? এরকম রাষ্ট্র, এরকম যারা এই যে বাইতুল মাল সম্পাদক আছে, এরকম যদি এই দলের লোকজন যদি আমাদের সামনে যদি নেতৃত্ব দিতে পারে মুসলমান, তবেই কিনা আর আমাদের টাকা সুইস ব্যাংকে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের টাকা দিয়ে আর বেগম পাড়া তৈরি হবে না, আমাদের টাকা দিয়ে ইংল্যান্ডে, লন্ডনে, আমেরিকায় কোনো বাড়ি ঘর দরজা গাড়ি তৈরি হবে না। বাংলার টাকা বাংলায় থাকবে, বাংলার টাকা দিয়ে বাংলার মানুষ শান্তি ভোগ করবে, কথা বলেন ঠিক কিনা? আর কোন চোর তৈরি হবে না, সিরিয়াল ধরে এয়ারপোর্ট দিয়ে কোন চোরকে বাংলাদেশের সীমান্ত থেকে বের হতে হবে না। দুইজন মন্ত্রী ছিল, একেবারে চিরুনি অভিযান করছে, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কোন দুর্নীতি পাইছিল না, পায় নাই, ধরতেও পারে না। প্রিয় মুসলমান, সামনের দিন নামাজ, রোজা, হজ, যাকাত যে যাই করি না, দান সদকা যে যাই করি না কেন, সামনের দিন একটু চোখ কান খোলা রাখবেন। এই দেশটাকে আর শেষ হতে দেওয়া যাবে না। হুব্বুল ওয়াতন, দেশপ্রেম, এটাও কি ঈমানের একটা অঙ্গ। এই দেশকে ভালোবাসা, এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করা আমার আপনার প্রত্যেকের কাজ। কারণ আমি আপনি চলে যাব, আমার আপনার সন্তান থাকবে, তাহলে এই জায়গাটা, এই দেশটাকে যদি একটা উপযোগী পরিবেশ তৈরি করে দিয়ে না যায়, তাহলে আমাদের সন্তানদের মধ্যে কামড়া কামড়ি চলবে কি চলবে না? সুতরাং এমন একটা পরিবেশ করে দিয়ে যায় যেন সেই পরিবেশে আমাদের সন্তানরাও যেন বুঝতে পারে কোরআনের মর্ম, কোরআনের মহত্ব, কোরআনের রং কতটা মধুর। আমাদের সন্তানদের কাছে আমরা যেন সেই পরিবেশ তুলে ধরতে পারে, আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে করে দেয়। সবাই বলে আমিন। তা বলতেছিলাম, সম্পদের মোহে, সম্পদের লালসায় আমরা যেন বিভোর না হয়ে আল্লাহকে যেন ভুলে না যাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহকে তো তারাই ভুলে যায় যাদের মধ্যে অহংকার বেশি জায়গা করে নেয়। ইবলিস সে কি অহংকার করছে কিনা? অহংকার করছে। অহংকার করার দরুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে পারে না, হুকুম মানতে পারে। জানেন তো এই ঘটনা নাকি? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সিজদা করতে বলা হলো, ফেরেশতারা সবাই করলো, পড়লো না একজন, তার নাম কি? ইবলিস। তা ইবলিসকে বলা হলো তুমি কেন সিজদা করো নাই? বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের সৃষ্টি, আমি তার থেকে উত্তম, আর সে হলো মাটির সৃষ্টি। আমি আগুনের সৃষ্টি হয়ে আমি তাকে কখনোই সিজদা করতে পারবো না। বলতেছে ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। তুই তো খুব খারাপ, তুই অভিশাপ, তুই কি করবি? আমার জান্নাত থেকে বের হয়ে যা। এখানে যারা অহংকার করবে, আমার হুকুমের সঙ্গে যারা তাকাব্বুরি করবে, বড়ত্ব করবে, বড়াই করবে, তাদের জন্য এই জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও বলল তুই বের হয়ে যা, এখানে তুই আর থাকতে পারবি না, কারণ এখানে কোনো গুনাহগারের জন্য কোনো এই জায়গাটা না।
আমি এখানে হুকুম করেছি একটা, বিধান দিয়েছিল কয়টা? উসজুদু লিআদম, সবাইকে বললো আদমকে সিজদা করো। বিধান ছিল কয়টা মুসলমান? একটা। একটা বিধান অমান্য করার কারণে ইবলিস যদি সে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে, জান্নাত থেকে বের হতে হয়, তাহলে আমি আপনি প্রতিদিন কয়টা বিধান আল্লাহর লঙ্ঘন করি? একটু হিসাব কি করেন? হিসাব করা দরকার আছে না? হিসাব করা দরকার আছে কি না? যে আল্লাহ এত নিয়ামত দিল, খাবারটা কত সুন্দর করে ধরে, মুরগির রানটা একেবারে 5 আঙ্গুল দিয়ে ঠেসে ধরে, তারপরে কি শক্ত শক্ত দাঁত দিয়েছে, এরপরে এই দাঁত যখনই মুরগির রানটা ধরি তখনই জিহ্বার মধ্যে এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিন রস নামিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। স্ত্রী তো রান্না করছে লবণ দিয়ে, আপনার হলুদ দিয়ে, তেল মশলা দিয়ে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমি আপনি পেটের মধ্যে ওইটাকে রান্না করার জন্য জিহ্বার আগা দিয়ে এক ধরনের গরম পানি, এক ধরনের রসনা, এক ধরনের রস নামিয়ে দেন, ওইটাকে আমার আপনার পাকস্থলীর মধ্যে ওই খাবারটা রান্না করবে। সুবহানাল্লাহ বলেন। এখন এত স্বাদের খাবার, এত কিছু খাইয়ে দিয়ে যদি সে আল্লাহকে যদি ভুলে যায়, তাহলে আল্লাহর তো রাগ হওয়ার কথা বলেন, ঠিক কি না? তারপর রাগ হয়ে আল্লাহ কিন্তু ধরে না, কথা বলেন, ধরে নাকি? যেই দরজা বন্ধ করে আমি আপনি ঘরের মধ্যে কখনো কখনো গুনার কাজ করে ফেলি, হয়তো আমরা কেউই করি না কিন্তু অনেকে করে গুনার কাজ, দরজা বন্ধ করে যেই ঘরের মধ্যে আল্লাহকে ভয় না করে, মানুষকে ভয় করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে গুনার কাজ করে, অথচ এই আহাম্মকটা একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি সে ঘরের মধ্যে দরজা বন্ধ করে করতেছে, অথচ ওই আল্লাহ তাকে দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাইতেছে। কথা বলেন, ঠিক কি না? এই হিসাব করলে যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, যার মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আছে, বলেন তো সে ওই ঘরের দরজা বন্ধ করে আর গুনার কাজ করতে পারবে? সুযোগ আছে? সুযোগ নাই। এর জন্য আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে। আল্লাহ বলেন ফাজকুরুনি, আমাকে কি করো? স্মরণ করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরাও কাকে স্মরণ করব? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করলে গুনাহ কমে যাবে, আল্লাহকে স্মরণ করলে গুনাহ কমে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী এই দলটাকে আমি মন থেকে, প্রাণ থেকে আমি ভালোবাসি। একেবারে নাম ধরেই বললাম কেন ভালোবাসি। তাদের একটা রিপোর্ট বই আছে, এই রিপোর্ট বইটা যারা রাখে, এই রিপোর্ট বইটা যারা প্রত্যেকদিন এই রিপোর্টের হক আদায় করে, এই রিপোর্টের হক যারা প্রত্যেকদিন আদায় করে, তারা এই রিপোর্টটা সৌন্দর্যে পরিপূর্ণ হওয়ার জন্য তারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজকে তারা জামাতের সাথে আদায় করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। কারণ ওইখানে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সে জামাতে আদায় করতে না পারে, 3 ওয়াক্ত জামাতে করছে, 2 ওয়াক্ত তার একা একা মাসবুক হয়ে সে আদায় করতে হয়েছে, তখন দেখা যায় 3/2 নাকি দেখতে কি বেশ সুন্দর, অসুন্দর হয়ে গেছে। আর যদি তার 5 ওয়াক্ত নামাজ যদি সে জামাতের সাথে আদায় করে, সুন্দর করে 0.5 লিখে দেয়, তার রিপোর্টটাও সুন্দর হয়ে যায়। ও মুসলমান, তার মানে একটা রিপোর্ট বইকে, একটা দলকে, একটা দলের আনুগত্য করে একটা রিপোর্ট বইকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য তার প্রত্যেকদিন ওইখানে কোরআন তেলাওয়াত করছে কিনা এটা উল্লেখ হইতেছে, প্রত্যেকদিন সে হাদিস আপনার দার্স করতেছে কিনা, হাদিস পড়তেছে কিনা রিপোর্ট হইতেছে, প্রত্যেকদিন সে ইসলামী সাহিত্য পড়তেছে কিনা ওইটা রিপোর্ট হইতেছে, প্রত্যেকদিন তার নামাজ ঠিক আছে কিনা ওইটা রিপোর্ট হইতেছে, রোগী দেখছে কিনা রিপোর্ট হইতেছে, আত্মীয় স্বজনের খবর রাখছে কিনা রিপোর্ট হইতেছে, আপনার মানুষের হক, মানুষের যে সমস্যার মধ্যে আছে তার কাছে গিয়েছে কিনা এটা রিপোর্ট হইতেছে। এরপরে দেখা যায় দুনিয়াতে একটা রিপোর্ট বইকে সুন্দর করার জন্য সে যদি ধরে ধরে এত সুন্দর আমলগুলো করতে পারে, তাহলে ও মুসলমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার রিপোর্ট পৃথিবীর সমস্ত মানুষের সামনে পেশ করা হবে, সে আখিরাতে চিন্তা করে তাহলে দৈনন্দিন আমার আপনার রিপোর্ট সুন্দর করা দরকার আছে কি? কিরামান কাতিবিন, তারা তো রিপোর্ট লিখতেছে। কথা বলেন, ঠিক কি না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কিছু যেহেতু রেকর্ড হইতেছে, এই যে ক্যামেরায় রেকর্ড হইতেছে, চাইলে এটা কালকে এটা আপনার নেট দুনিয়ায় ছেড়ে দিলে পৃথিবীর মানুষ যে দেখতে চায় সে এই লিংকে ঢুকে এটা দেখতে পারবে। তার মানে এখন এই যে একটা রেকর্ড হইতেছে, এই রেকর্ডটা সুন্দর হওয়ার জন্য এখানে যে কাজগুলো করা হইতেছে, তাহলে আমার আপনার যা রেকর্ড হইতেছে এই রেকর্ডটা সুন্দর হওয়ার জন্য আমলের পরিমাণ, আমলের সৌন্দর্য আমার আপনার বাড়ানো দরকার আছে কিনা মুসলমান? পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু কোনো কিছুই আমার আপনার চলবে না, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট আমলও ওই রিপোর্ট বই থেকে বাদ যাবে না, বড় আমলও বাদ যাবে না, সব কিছু এখানে পার্ট বাই পার্ট, কবে, কোন তারিখে, কোন ডেটে, কোন সময়, কোথায়, কোন অবস্থায় আমি আপনি করেছি সব কিছু পেশ হয়ে যাবে। ভিডিও আকারে সব কিছু সামনে চলে আসবে, লিখিত আকারে সব কিছু সামনে চলে আসবে। আল্লাহ বলবে ইকরা কিতাবা,
বান্দা পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমি আল্লাহকে তোমার দরকার হবে না, আজকে সমস্ত মানুষের সামনে তুমি তোমার কিতাব পড়ো, তুমি নিজেই তোমার কিতাব পড়ে তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী তুমি হিসাব করতে পারবা। ও মুসলমান, তাহলে যে কিতাবটা আমি আপনি মানুষের সামনে পড়বো আনন্দ চিত্তে পড়ার জন্য, ওই কিতাবে ভালো ভালো কথা লেখা থাকলেই তো পড়তে পারবো। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে একটা অন্যায় করলে, একটা অপরাধ করলে, কেউ দুইটা কথা বললে ওইখানে মাথাটা নিচু হয়ে যায়, 5 জনের সামনে মাথাটা নিচু হয়ে যায়, তাহলে পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে মানুষটা পৃথিবীতে আসবে তার সামনে আমার আপনার আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে ওইটা লজ্জার কারণ হবে কি হবে না? হবে না। এর জন্য আসুন, যা ভুল ভ্রান্তি যা হয়েছে আসুন আল্লাহ সুবহানাহু